শনিবার রাত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশ যেন থমথমে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেল দৃশ্য। তেহরান চুপ করে থাকেনি। মিসাইল আর ড্রোনের ঝাঁক ছুটে গেল ইসরায়েলের দিকে, আর শুধু সেখানেই সেটা থামেনি। লক্ষ্যবস্তু এবার পুরো উপসাগরীয় অঞ্চল। সবচেয়ে আগে নিশানায় আসে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। কুয়েতে আলী আল সালেম এয়ারবেজে ব্যালিস্টিক মিসাইল। কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদ তাও বাদ যায়নি। সরকারগুলো বলছে বেশিরভাগ মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে, কিন্তু বার্তাটা স্পষ্ট। ইরান শুধু ইসরায়েলে নয়, পুরো অঞ্চলে মার্কিন উপস্থিতিকেই চ্যালেঞ্জ করছে। 4 দিনে বাহরাইন দাবি করেছে তারা ৭৩টি মিসাইল ও ৯১টি ড্রোন ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাত বলছে ১৮৬টি মিসাইলের মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে শতাধিক ব্যালিস্টিক মিসাইল ঠেকানো হয়েছে। আকাশ যেন এক বিশাল প্রতিরক্ষা পরীক্ষাগার। এরপর শুরু হলো আরও অস্বস্তিকর অধ্যায়। রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা, কালো ধোঁয়া উঠতে দেখা গেল কূটনৈতিক এলাকায়। কুয়েতেও মার্কিন দূতাবাসের কাছে হামলার অভিযোগ উঠল। কূটনৈতিক ভবন যেগুলো আন্তর্জাতিক আইনে সুরক্ষিত, সেগুলো আর নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের প্রাণ হলো জ্বালানি। কাতারের রাস লাফান ও মেসাইদে হামলার পর বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদক কাতার এনার্জি উৎপাদন বন্ধ ঘোষণা করে। সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে আগুন লাগে। সরকার বলছে ইরানি ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। তেহরান বলছে এটি ফলস ফ্ল্যাগ। যুদ্ধ এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। আবুধাবি, দুবাই, এরবিল একটির পর একটি বিমানবন্দর লক্ষ্যবস্তু। হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কাতার। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশে ক্ষতি, হাজার হাজার যাত্রী আটকে পড়েছে। কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ ফ্লাইট স্থগিত করেছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত আকাশপথগুলোর একটি এখন প্রায় স্তব্ধ। বাহরাইনে আবাসিক ভবনে আঘাত। দুবাইয়ের পাম জুমেইরা এলাকায় আগুন। একটি বিলাসবহুল হোটেলের সামনে ধোঁয়া উঠছে, এমন ভিডিও ভাইরাল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা উপসাগরীয় দেশগুলোকে নয়, মার্কিন সামরিক স্বার্থকে লক্ষ্য করছে। অভিযোগ, মার্কিন সেনারা হোটেলে অবস্থান নিয়েছে, কিন্তু বাস্তবতা হলো বেসামরিক অবকাঠামো এখন এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এর দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, সামরিক সক্ষমতা প্রদর্শন। একসঙ্গে প্রায় 10টি স্থানে হামলা, এটি শক্তির বার্তা। দ্বিতীয়ত, রাজনৈতিক বার্তা। ইরান আক্রান্ত হলে পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। তেলের দাম বাড়ছে, বাণিজ্য পথ ঝুঁকিতে, আকাশ সীমা বন্ধ। এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটের ইঙ্গিত। এই যুদ্ধ আর সীমাবদ্ধ নেই এক দেশের ভেতরে, এটি ছড়িয়ে পড়েছে সমুদ্র পথে, আকাশ পথে, জ্বালানি স্থাপনায়, এমনকি হোটেলের বারান্দায়। প্রশ্ন একটাই, এটিকে কৌশলগত চাপ নাকি বৃহত্তর যুদ্ধের সূচনা? মধ্যপ্রাচ্যের রাত এখন আর নিঃশব্দ নয়। আকাশে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আলো ঝলকাচ্ছে, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে এই আগুন কোথায় গিয়ে থামবে।